আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। জি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি সবক নাম্বার 8 নিয়ে। সবক নাম্বার 8 হুরুফে লিনের কথা আছে। এর আগে আপনারা পড়েছেন হারাকাত, হুরুফে মাদ্দা, খাড়াস জাবার, খাড়াজের উল্টা পেশ। আজ পড়বেন হুরুফে লিন। কি রকম কিভাবে পড়তে হবে বিস্তারিত আমরা কিতাবের মধ্যে দেখে নিই। সবক নাম্বার 8 হুরুফে লিন। হুরুফে লিন দুটি, এক নম্বর ওয়াও লিন, দু নম্বর ইয়া লিন। ওয়াও লিন, লিন মানে কি? লিন মানে হলো নরম, অর্থাৎ ওয়াও লিন এবং ইয়া লিন দুটোকেই নরম আওয়াজে পড়তে হয়, টান দেওয়া যায় না। এই হলো হুরুফে লিনের বিস্তারিত, যে হুরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, কোনোভাবে টান দেওয়া যাবে না। চলেন, হুরুফে লিন দেখতে কিরকম, ওয়াও লিন ইয়া লিন, সেগুলো আমরা কিতাবের মধ্যে দেখি। ওয়াও লিন আপনি দেখবেন সবসময় একটা ওয়াও সাকিন হবে, তার ডান দিকে একটা অক্ষর থাকবে, তার উপরে জাবাত থাকবে। অক্ষরটা যে কোনো অক্ষর হতে পারে, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর হতে পারে। তাহলে সংজ্ঞা কি হবে? ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। মুখস্থ করে নেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এই হলো ওয়াউলিনের সংজ্ঞা। ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এখন কথা হলো কিভাবে পড়বো। হামজা, ওয়াও জাবার আউ, বা, ওয়াও জাবার বাউ। সব লাইন থেকে একটা দুটো করে পড়বো। দাল, ওয়াও জাবার দাউ, ত, ওয়াও জাবার তৌ, গইন, ওয়াও জাবার গৌ, মিম, ওয়াও জাবার মাউ। এইভাবে আপনাকে পড়তে হবে। হামজা, ওয়াও জাবার আউ, ওয়াও, ওয়াও জাবার ওয়াও, ইয়া, ওয়াও জাবার ইয়াউ। বুঝতে পারলেন যে আপনি ওয়াউলিনটা কেমন ভাবে পড়বেন। চলেন অনুশীলনে দেখি ওয়াউলিনের পড়াকে কেমন ভাবে বানান ইজরা করবেন। কাউসার, এই যে শব্দটা আছে এখানে ওয়াউলিন কোনটা আছে? প্রথমটা, ওয়াও সাকিন ডান দিকে জাবার, এটা হলো ওয়াও লিন। আর এ দুটো তো হারাকাত, সার উপরে জাবার আছে, রর উপরে জাবার আছে। তাহলে বানান করা যাক। কাফ, ওয়াও জাবার কাউ, সা জাবার সা, কাউসা, র জাবার র, কাউসার। চলেন ইজরা মুখস্থ করি। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াউলিন বলে। আমার সঙ্গে সঙ্গে সবাই বলবেন, আমি একবার বলবো আপনি 5 বার বলবেন, ভিডিওটি দাঁড় করিয়ে নিয়ে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। হারাকাতের ইজরা আপনি একা করে নেবেন, সার উপরে জাবার আছে, রর উপরে জাবার আছে, এগুলো করে নেবেন। যেমন কাউসার। নেক্সট, হাউলা, হা, ওয়াও জাবার হাউ, লাম জাবার লা, হাউলা। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হাউলা। এই লামের উপরে জাবারের ইজরা আপনি করবেন, আপনি পুরোটা করবেন যে প্রসেসে আমি শিখিয়েছি। এখন ভিডিও শর্ট হবে আগের থেকে, কেন আগে বিস্তারিত আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি টেকনিক। প্রথমে বানান, তারপর উচ্চারণ, তারপর ইজরা, তারপরে ফাইনাল উচ্চারণ। এই পুরো জিনিসটা আমি শর্টকাট আপনার ধরিয়ে দিচ্ছি, কিন্তু আপনি পুরো জিনিসটা পড়বেন, আপনি আমার মতো শর্টকাট করতে যাবেন না, তাহলে সমস্যা হয়ে যাবে। সৌমু, সদ, ওয়াও জাবার সৌ, মিম পেশ মু, সৌমু। ইজরা আপনি একা করবেন। সাউফা, সিন, ওয়াও জাবার সাউ, ফা জাবার ফা, সাউফা। বানান ইজরা টোটালি করার পরে তারপরে আপনি চলে যাবেন ইয়ালিনের পড়ায়। ইয়ালিন কাকে বলে? ইয়া সাকিন ডান দিকে জাবাত থাকলে তাকে ইয়ালিন বলে। অর্থাৎ ইয়া সাকিনের ডান দিকে যদি জাবাত থাকে, এই পুরো আকৃতির নাম ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, জাবারটি ইয়ালিন না, ইয়াটি ইয়ালিন না, পুরো আকৃতির নাম ইয়ালিন। ইয়া সাকিন থাকবে, তার ডান দিকে জাবাত থাকবে। ইয়া সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। পড়ার নিয়ম: হামজা, ইয়া জাবার আই, বা, ইয়া জাবার বাই, তা, ইয়া জাবার তাই, দদ, ইয়া জাবার দই, ত, ইয়া জাবার তই, জ, ইয়া জাবার জয়, লাম, ইয়া জাবার লাই, মিম, ইয়া জাবার মাই, নুন, ইয়া জাবার নাই, ওয়াও, ইয়া জাবার ওয়াই, হা, ইয়া জাবার হাই, হামজা, ইয়া জাবার আই,
ইয়া, ইয়া জবর ইয়াই। এইভাবে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত ইয়ালিনের আকৃতিতে পড়বেন। তারপরে আসবেন অনুশীলনে। অনুশীলনে আসার পরে প্রথমে বানান করবেন হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া সাকিন ডান দিকে জাবার, একে ইয়ালিন বলে। মুখস্থ করে নেন। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, যেমন আইনা। নেক্সট, আমি আর ইজরা করব না, আপনি সবগুলো ইজরা করবেন একা একা, আমি শুধু বানান করে পড়ে দিচ্ছি। সয়ফু, সদ ইয়া জাবার সই, ফা পেশ ফু, সয়ফু। ইয়া সাকিনের ডান দিকে জাবার, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। গয়রি, গইন ইয়া জাবার গই, র ইয়া জের রি, গয়রি। এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে জাবার, এটা ইয়া লিন। এখানে ইয়া সাকিনের ডান দিকে জের, এটা ইয়া মাদ্দা। ইয়া লিন আর ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য দেখেন, দুটো পার্থক্য আছে। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। ইয়া লিনকে নরম আওয়াজে পড়তে হয়, ইয়া মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হয়। গয়রি, গয়রি। পার্থক্য এখানে বোঝা যাচ্ছে, দুটো পার্থক্য। আউ হাইতা, ওয়াও সাকিনের ডান দিকে যাবার ওয়াউলিন, ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে ইয়ালিন। ওয়াউলিন ইয়ালিন একটা শব্দের মধ্যে জড়ো হয়ে গিয়েছে। আউ হাইতা, হামজা ওয়াও জাবার আউ, হা ইয়া জাবার হাই, আউ হাই, তা জাবার তা, আউ হাইতা। মানে নিজেরা আপনি করে নেবেন। এখন আমরা যাব প্রশ্নমালাতে। তাহলে আমরা ওয়াউলিন ইয়ালিন এই দুটো সবকের মধ্যে আমরা কি বুঝলাম? যে ওয়াও সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলে, ইয়া সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ইয়ালিন বলে। ওয়াও মাদ্দা আমরা এর আগে পড়ে এসেছি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ। আজকে বললাম ওয়াও সাকিনের ডান দিকে জাবার। ওয়াও মাদ্দার ওয়াউলিনের মধ্যে পার্থক্য কি দেখলাম? ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা একালিপ টান হবে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার, ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। দুটো করে পার্থক্য আছে, ঠিক সেম ইয়া, ইয়ালিনের মধ্যে আর ইয়া মাদ্দার মধ্যে। ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা একালিপ টান। ইয়া সাকিনের ডান দিকে জাবার, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। প্রশ্নমালাতে আমরা দেখি যে প্রশ্ন কিভাবে কি তৈরি করেছে। হুরুফে লিন কয়টি ও কি কি, প্রতিটির সংজ্ঞা বলুন। হুরুফে লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন। সংজ্ঞা কি? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে, আর ইয়ালিন ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ওয়াউলিন ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ও ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি, ওই দুটো করে পার্থক্য বলবেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন বলে। ওয়াও মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হয়, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ালিন ইয়া মাদ্দার ওই সেম পার্থক্য। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা। ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হয়, ইয়া মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হয়। তাহলে প্রতিটি দুটো করে পার্থক্য মুখস্থ করে নেবেন। ইয়া লাইতানি শব্দটির বানান ইজরা করুন। ইয়া লাইতানি এই শব্দটির বানান ইজরা কি হবে আপনি একা একা করে নেবেন। ক্লাসের টিচার মশাই মাখরাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, সেই অনুযায়ী আপনারা মুখস্থ করে নেবেন। এই ছিল আজকের সবকের খোলাসা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার রিলেটেড মানুষদের কাছে শেয়ার করবেন। এবং কতটুকু শিখতে পেরেছেন, কোথায় থেকে পড়ছেন, এই পর্যন্ত পড়ে আপনি কি উপকৃত হয়েছেন, বা দারুল আমাল একাডেমিতে ভর্তি হওয়ার পরে আপনার লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে, কিছু শিখতে পাচ্ছেন কিনা, অনলাইনে শেখা পসিবল কিনা, যে কোনো বিষয়ে আপনি একটু কমেন্ট করে জানাবেন। আর সবক থেকে যদি কিছু উপকৃত হয়ে থাকেন সেটাও জানাবেন, যে এই সবক থেকে আমি আলহামদুলিল্লাহ ওয়াউলিন ইয়ালিন বুঝতে পেরেছি। যে সমস্ত ভাইরা ভিডিওটি দেখছেন, যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110 এই নাম্বার আপনি কল করতে পারেন, বা এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে মেসেজ করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে আপনি মেসেজ করতে পারেন। ভালো থাকবেন, দারুল আমাল একাডেমির জন্য দোয়া করবেন। দারুল আমাল একাডেমির সমস্ত শিক্ষক মহাশয়ের জন্য দোয়া করবেন, যেন আমরা যেরকম আগে বাড়ছি, মেহনত করছি, ওই রকম মেহনত করে যেন আমরা আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কোরআন শেখাতে পারি, সেজন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।